হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3 জায়গাতে ঝুট কথা বলেছিলেন রে ভাই। কয় জায়গা? জোরে বলেন, কয় জায়গাতে ঝুট কথা বলেছেন? 3 জায়গাতে ঝুট কথা বলেছেন। কিন্তু আসলে ওগুলা ঝুট নয়, আসলে ওগুলা ঝুট নয়, ওগুলা ঝুট নয়, শরীয়তের নিগাতে ঝুট নয়। একটা প্রথম ঝুট বলেছেন যখন ইব্রাহিম নবীকে বললেন তার কমেরা, ইব্রাহিম তুমি মেলাতে চলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আনা সাকিমুন, আমি হলাম বেমার। আসলে বেমারি মানুষ ছিল না, অন্তরের বেমার, দিলের বেমার। আমি মেলা যাব না, মেলা যেতে গেলে আমার গুনাহ হয়ে যাবে, আমার পাপ হয়ে যাবে, এই জন্য মিথ্যা কথা বলেছিলেন আমি হলাম বেমার। আর আজকে আমরা মুসলমান শেষ নম্বর উম্মত, আজকে যদি আমরা মেলা না যাইতে পাই, মেলা যদি আমরা ঘুরতে না পাইতে, তাহলে আমরা কিন্তু বেমার হয়ে যাব। মেলা যদি আমরা যেতে না পাই, আপনার এলাকাতে আছে না আছে আল্লাহর রহমতে, এখন কমে গেছে 10-15 বছর 20 বছর আগে যারা মা টাইপের মানুষ, মারা বলতেন বেটারাকে, এই হালিম কি গো মা, আরে মেলা চলে আসছে, যে ছাত্তাউড়ির মেলা আসছে, কালী পূজার মেলা আসছে, দশহরার মেলা আসছে, মেলা টেলা ঘুরবি না রে, যা তো শ্বশুর বাড়ি যা, 100 টাকা চাহাবি যে মা মেলা ঘুরতে যাবো এসেছি। মেলা ঘোরার জন্য শ্বশুর শাশুড়ির কাছে টাকা নিত, এরকম সময় গেছে। 1 নম্বর ঝুট। 2 নম্বর ঝুট কখন বলেছিলেন? ওরে সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন, মূর্তি যখন ভেঙে গেল, বাদশার সামনে যখন তাকে পেশ করা হলো, বাদশা তাকে জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম, এই আমাদের ভগবানগুলোকে কে মেরেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এই বাদশা, এই আমার কওমের লোকেরা, এই মূর্তিগুলোর মধ্যে সব থেকে যে বড় সে ভেঙেছে, এই মূর্তিগুলোর মধ্যে সব থেকে যে বড় সে ভেঙেছে, না হলে দেখো সমস্ত মূর্তি ছোট ছোট গলাকে ভেঙে দিয়েছে, আর যে বড় আছে দেখো তার ঘাড়ে কিন্তু কুলড়ি লটকা আছে। দেখো এই মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো তাকে কে ভেঙেছে। দুটা কথা এখানে লুকিয়ে আছে, এক তো মূর্তির মধ্যে যে সব থেকে বড় সে ভেঙেছে, আর একটা হলো যে সব থেকে বড় যে ওই ভেঙেছে, মানে কি নবীরা কমের মধ্যে সব থেকে বড় হয়, তাহলে আমি ভেঙেছি। 1 নম্বর এখানে মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু আসলে শরীয়তের দিকটা মিথ্যা নামে শর্টে বলছি। 3 নম্বর মিথ্যা কথা কখন বলেছিলেন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম দেশ থেকে অন্য দেশ চলে যাচ্ছেন, বাড়ি থেকে হাঁটতে আছেন, রাস্তাতে এক জালিম বাদশার দেশ, ওই রাজ্য দিয়ে তাকে পার হইতে হবে। আর জালিম বাদশার নিয়ম কানুন কি ছিল জানেন? ওর রাজ্য দিয়ে যদি খুব সুন্দর বেটি ছেলে পার করতো, তাহলে তার সাথে ও জেনা ব্যভিচার করত। কিন্তু হ্যাঁ, ওই মেয়ে ছেলেটাকে ছাড়তো যদি বলতো যে আমার সাথে এটা বোন কিংবা আমার সাথে এটা ভাই আছে, মা আছে, বাপ বেটার রিশতা আছে, মা বেটার রিশতা আছে, স্ত্রী পুরুষের রিশতা আছে, কিন্তু যদি বলে দিত যে এটা আমার বোন আর ওটা আমার ভাই হয়, তাহলে কিন্তু তার সাথে ও জেনা ব্যভিচার করতে না। এটা তার নিয়ম বান্ধা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, পাঙ্গাটা একটু দিকে ঘুরিয়ে দেন তো ভাই, পাঙ্খাটা একটু দিকে ঘুরিয়ে দেন হালকা করে। রাস্তা দিয়ে হাঁটছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, ও আমার বিবি, তুমি শুনে নাও, আজকে তোমাকে একটা কথা বলবো। হযরত সারা বলছেন, স্বামী গো, কি কথা বলবেন একটু খুলে বলেন। হযরত ইব্রাহিম নবী বললেন, ও আমার বিবি সারা, এখন আমার একটা জালিম বাদশার রাজ্য দিয়ে পাস করব, বিবির রাজ্য দিয়ে তার পাস করতে হবে। কিন্তু বিবিরে তুমি শোনো, তুমি হলো আমার বিবি, আমি হলাম তোমার স্বামী। ওই বাদশার নিয়ম নীতি আছে, তার রাজ্য দিয়ে যত সুন্দর মেয়ে ছেলে পার করবে তার সাথে ও জেনা ব্যভিচার করবে, তার সাথে ও জেনা ব্যভিচার করবে, কুকর্ম করবে। কিন্তু বিবিরে শোনো, যদি বাদশার সামনে কথাটা বলে দেওয়া হয় যে এটা হলো আমার বোন, এটা হলো আমার ভাই, যদি তুমি আমাকে ভাই বলে স্বীকার করো আর আমি যদি তোমাকে বোন বলে স্বীকার করি, তাহলে বাদশা তোমার সাথে আর জেনা ব্যভিচার করবে না। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে বিবি, আমাকে তুমি মিথ্যা বলিও না, আমাকে মিথ্যাকারীর মধ্যে তুমি ঘোষণা করিও না। আমাকে বাদশা যদি ডাকে আমি তোমাকে বোন বলবো, আর তুমি আমাকে কিন্তু ভাই বলিও। বলছে ঠিক আছে। হাঁটতে আছেন, যখন তার রাজ্যের ভিতরে যখন ঢুকে গেছেন তারা দুজন, বাদশাকে খবর হয়ে গেল, ও বাদশা, আপনার রাজ্য দিয়ে একটা খুব সুন্দর যুবক আর তার সাথে একটা খুব সুন্দর বেটি ছেলে আসছে, পার করছে। বলছে যুবককে নিয়ে এসো ধরে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পেশ করা হলো বাদশার সামনে। হযরত বাদশা তখন বলছেন, তোমার নাম কি? বলছে আমার নাম ইব্রাহিম। বলছে তোমার সাথে ওইটা কে আছে? বলছে ওইটা আমার হলো আমার বোন। কিন্তু আসলে কে ওইটা? আসলে কে ওইটা?
কথা বলেন না যে ভাই, ওটা হলো বিবি, ওটা হলো স্ত্রী, কিন্তু মান সম্মান বাঁচার জন্য বলছেন এটা হলো আমার বোন। এই মুসলমান শুনেলেন, যখন এই কথাটা বলা, বোন বলা সত্ত্বেও একটা উজিরকে ডাকতে বলছেন, তার বোন, ওকে ডাকো। হযরত সারাকে সামনে পেশ করে দেওয়া হলো। বাদশা বলছেন, ও আল্লাহর বান্দি, তোমার নাম কি? বলছে আমার নাম হলো সারা। বলছে যুবকটা কে? বলছে ওটা হলো আমার ভাই, কিন্তু আসলে ওটা স্বামী। এই কথাটা যখন বলে দেওয়া, হযরত সারা এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ভাই বোনের রিশতা বলা পরও বাদশার মন খানা মানলো না, এবার তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে তার সাথে জিনা ব্যভিচার করার জন্য। এই আমার মায়েরা, খালারা শুনেন, কেমন নেককার মানুষ ছিলেন হযরত সারা। এবার সারা বলছেন, বাদশা তুমি আমার সাথে জিনা ব্যভিচার করবে, আমার সাথে তুমি কুকর্ম করবে, করিও, তোমাকে আমি রোকতে পারবো না, মানা করতে পারবো না, কিন্তু বাদশা আমার একটা শর্ত আছে, আমাকে প্রথমে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি 2 রাকাত নামাজ পড়বো, আর 2 রাকাত নামাজ পড়ার পর যদি তোমার ইচ্ছা লাগে তুমি আমার সাথে জিনা ব্যভিচার করিও। বাদশা আদেশ দিয়ে দিলেন, হ্যাঁ তুমি পড়ো। 2 রাকাত নামাজ পড়তে বা কত সময় লাগবে? হযরত সারা ওযু করলেন, ওযু করার পর নামাজে দাঁড় হয়ে গেলেন। এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন, মাবুদ রে, এই আল্লাহ, এখনকার মাদতগার হইল আল্লাহ তুমি। এই আল্লাহ, তুমি মাদতকার নেওয়ালা, সাহায্য করনেওয়ালা। আল্লাহ, এই বাদশা থেকে রক্ষা যদি করতে পারো আল্লাহ তুমি করবে, তুমি ছাড়া কেউ করবে না। মাবুদ রে, আমি যদি তোমার সত্য বান্দি হই, যদি আমি তোমার নবীর স্ত্রীর যদি হই, এই আল্লাহ তুমি আজকে আমার হেফাজত করে নাও। কারণ আল্লাহ তুমি জানো, এ পাক পরওয়ারদিগার তুমি জানো, আমার লজ্জাস্থান, আমার শরমগাহ, আমার গোটা বডিটা আজ পর্যন্ত আল্লাহ তোমার নবী ছাড়া কেউ দেখেনি। আর ওরে শুধু হক আছে, ওরে শুধু হক আছে, ওই ছাড়া দুনিয়ার কোন পুরুষ আমাকে দেখেনি। আল্লাহ, আজকে তুমি এই বাদশা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ, এই বাদশা থেকে তুমি আমাকে হেফাজত করে নাও। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, এই বাদশার হাত থরথর কাঁপতে 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 হয়তো বাদশা বেহুঁশ হয়ে যাবে, কিংবা বাদশা জমিনে কাটতে লেগেছে। এই মতো দেখা পর আল্লাহু সামাদ বাদশা হাওমা করে চিৎকার করে বলছে, সালাম, আর তোমার সাথে আমি জিনা ব্যভিচার করব না, আর তোমার সাথে আমি গুনাহ করব না। সারা, তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাকে আবার নিজের হালাতে করে নেন। এইবারে সারা মনে মনে চিন্তা ভাবনা করলেন, আল্লাহ, আজকে যদি আমার সামনে বাদশা মরে যায়, আমার মাথাতে দাগ লেগে যাবে, আমার গায়ে দাগ লেগে যাবে। আল্লাহ, তার মার্ডারের বদলাতে হয়তো আমাকে মার্ডার করে দেওয়া হবে। গোটা পৃথিবীর মানুষ বলবে, দেখো একটা ইব্রাহিম নবীর স্ত্রী সারা কিভাবে নিজের কিভাবে সে একটা বাদশাকে মার্ডার করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। এই দাগটা আমার কাছে লেগে যাবে। হযরত সারা আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, এই জালিম বাদশাকে আল্লাহ তুমি রিহাই করে দাও, নাজাত দিয়ে দাও। ভালো হয়ে গেলেন, কিন্তু মন মানলো না। আল্লাহ রাসূল বলেছেন, আবার তার সাথে জিনা ব্যভিচার করার জন্য হাত বাড়ালছে। আবার সে হাত কান থরথর করে কাঁপতে শুরু হয়েছে, মনে হয় জমিনে ধসে যাবে। আবার দোয়া করলেন, ভালো হয়ে গেল। দুইবার হলো, তৃতীয়বার হলো, আল্লাহুস সামাদ। 3 বারকার বেলাতে আবার বলছেন, সারা, আর তোমার সাথে আমি কোনো ভুল কাজ করব না, জিনা ব্যভিচার করব না, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে ভালো করে দেয়। এবার যখন ভালো হয়ে গেল, বাদশা উজিরকে ডাকে বলছে, এই হটো, কোন শয়তানকে নিয়ে এসেছো আমার কাছ থেকে? কোন জিনকে তুমি নিয়ে এসো আমার কাছে? হটাও একে এখান থেকে, এই শয়তানকে হটাও, এই জিনকে তুমি আমার কাছ থেকে হটাও। এবার ওখান থেকে বাড়ি থেকে বের করছে। বের করার সময়তে বাদশা বলছেন, এই দেখো আমার দাসী হাজেরা যে আছে, আমার দাসী হাজেরা। কোন কিতাবে বলছে যে না, এটা হলো বাদশার বেটি, আল্লাহু আলাম, যাই হোক। বলছে এই হাজেরাকে দিয়ে দাও, সারার খিদমত করবে। এই সারাকে দিয়ে দাও, একটা তোহফা গিফট দিয়ে দাও, এই হাজেরাকে দিয়ে দাও। হাজেরাকে দিয়ে দিলেন। তাহলে স্ত্রী হলো সারা, আর হাজেরা হলো একটা পরবেটি ছেলে, রাস্তা দিয়ে হাঁটছেন। এবার একটা পরবেটি ছেলের দিকে একটা পুরুষের জন্য দেখা হালাল না হারাম ভাই? জোরে বলেন, কথা বলেন না যে ভাই, হারাম, সবাই জানছেন। রাস্তা দিয়ে হাঁটছেন। এবার হযরত সারা ইব্রাহিম নবীকে বলছেন, স্বামী গো, আমি হলাম আপনার স্ত্রী, আমার কাছে থাকবেন, দেখবেন, কোনো ব্যাপার নাই, কিন্তু আমার সাথে একটা বেটি ছেলে আছে হাজেরা, হয়তো আপনার দিকে ও দেখবে, আপনি কখন তাকে দেখবেন গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে।
এবার সারা বলছেন, ও বোন হাজেরা, তুমি আমার স্বামীর সাথে বিয়ে করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো একটা সন্তান দান করেনি, আমার কোখে ভক্তে থেকে এখনো সন্তান হয়নি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোখ থেকে একটা সন্তান দান করবেন। এই জন্য হাজেরা, তুমি আমার স্বামীর সাথে তুমি বিয়ে করে নাও। বিয়ে হয়ে গেল, থাকতে লাগলেন। একদিনকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন আর দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। ৮০-৮৫ বছর ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে, মাথার চুল গলা পেকে গেছে, আহারে শরীরটা কমজোর হয়ে গেছে। এরকম বয়সে আল্লাহর দরবারে দোয়া করছে, মাবুদ আমি দুনিয়া থেকে চলে যাব, আমার বাড়ির মালিক কে হবে, আমার জমি জায়গার মালিক কে হবে, আমার ওয়ারিস কে হবে? আল্লাহ এখন পর্যন্ত আমার ওয়ারিস হয়নি। আল্লাহ তোমার দরবারে আমি তোমার বন্ধু, তোমার দোস্ত দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ একটা তুমি আমাকে সলে সন্তান আল্লাহ দান করো। এত বয়সে ৮০-৮৫-৯০ বছর বয়স, এরকম বয়সে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কিন্তু ইব্রাহিম নবী কথা বললেন না, আল্লাহ ঠোঁট কটা হয় তা চলবে, লাখ মোচা হয় তা চলবে, পা ভাঙ্গা হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, আয় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম দোয়া করলেন না। যেমন আজকে আমার মায়েরা দোয়া করবেন, 10 বছর 15 বছর বয়স হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এখনো সন্তান হয়নি, কত পীর বাবার কাছে যাবে, কত মাজারে যাবে, কত চাদর চড়াবে, কত মুরগা ভাত জবাই করবে, আর আঁচল পেতে পেতে আল্লাহ কাছে দোয়া করবে, রব্বুল আলামিন একটা তুমি আমাকে বেটা কিংবা বেটি দাও। আল্লাহ যদি পা ভাঙা হয় তা চলবে, কালো হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তা চলবে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, যেভাবে তোমার ইচ্ছা তুমি আমাকে সন্তান দান করো। না গে মা, এরকম ভাবে দোয়া করতে হবে না গে মা, না রে ভাই এরকম দোয়া করতে হবে না। আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি ভালো জিনিস আল্লাহর কাছে চাও, ভালো জিনিস তুমি আল্লাহর কাছে চাও। কারণ তুমি যদি খারাপ জিনিস আল্লাহর কাছে চাইবে, খারাপ জিনিস যদি আল্লাহ দিতে পারে, তাহলে ওই আল্লাহ তুমি ভালো জিনিস চাও পার কেন ভালো জিনিস দিতে পারবে না। এই জন্য যখনই আল্লাহর দরবারে তুমি চাইবে, ভালো জিনিস চাও, খায়ের চাও। হযরত ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম, চাও তোমাকে একটা সন্তান দিলাম। কেমন সন্তান? সন্তান চালাক চতুর সন্তান হবে। আরে নেককার তো হবে, হবে তার সাথে চতুর চালাক হবে। কিছুদিন পর আল্লাহ আদেশ করছেন, আল্লাহর পরীক্ষা দেখেন ভাই, কয়েক জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, তার মধ্যে একটা এটা পরীক্ষা। আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজরাকে আর তোমার কলিজার টুকরা ইসমাইলকে, যে ইসমাইল এখনো মায়ের দুধ পান করে, ওকে বাড়িতে তোমাকে রাখতে হবে না, তুমি তাকে বনে রেখে এসো। কেমন বনে রেখে এসো? যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো নদী নালা নাই, যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, এরকম জায়গাতে তুমি রেখে এসো। ওই জায়গাটা কোথায় আছে? আজকে হাজী সাহেবেরা হজ করতে গেছেন মক্কাতে রে বন্ধু, যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কিন্তু কাবা শরীফ ছিল না। তখন কাবা শরীফ ভেঙে জমিনে বরাবর হয়েছিল, তখন কাবা শরীফের কোনো নাম নিশান ছিল না। কাবা শরীফ কোন জায়গাতে আছে তখন কিন্তু চেনা যাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যাও যাও, এমন জায়গাতে তোমার স্ত্রীকে রাখবে, তোমার বিবিকে রাখবে, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানি নাই, এরকম জায়গাতে রাখবে। সাথে সাথে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম তুমি শুনে নাও, তোমার বাচ্চাকে এবং তোমার বিবিকে যখন ওখানে তুমি ছাড়বে, ছাড়ার সাথে সাথে যতই তোমার স্ত্রী তোমাকে পিছন থেকে ডাক দিবে, খবরদার খবরদার তুমি পিছন দিকে কিন্তু ঘুরে দেখবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে
না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা উঠে চাপলেন, আর বিবি হাজেরা আর ইসমাইলকে এক উঠে চাপালেন। মা হাজেরা কিন্তু জানেন না যে আমার স্বামী আমাকে কোথায় যেতে নিয়ে। আর কলসিতে একটু পানি আর অল্প কিছু খাজুর, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 চলে গেলেন কোথায়? যেখানে এখন কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের পাঞ্জরে তারাকে ছেড়ে দিলেন। আর উট দুটাকে হাঁকাতে হাঁকাতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মা হাজেরা মনে মনে বলছেন যে হয়তো আমার স্বামী উট চড়াইতে গেলে, কিন্তু দেখছে সাফা মারওয়া পাহাড় পার হয়ে অনেক দূর চলে গেলেন। মা হাজেরা বলছেন ব্যাপার কি? আমার স্বামী উট হাঁকাতে হাঁকাতে নিয়ে চলে গেছে। এবার পিছন থেকে আওয়াজ দিয়েছেন, ও আল্লাহর দোস্ত, আমাদেরকে কোথায় আপনি ছেড়ে যাচ্ছেন? আল্লাহ যে পিছন দিকে তাকাতে মানা করেছেন, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। মা হাজেরা আবার বলছেন, আল্লাহ এত ডাকছি আমার স্বামীকে, পিছন দিকে ঘুরে দেখে না, কারণটা কি? এবার আবার বলছেন, কত জ্ঞানী মহিলা, আহ জীবনের কুরবানি দেখেন। এবার আবার বলছেন, স্বামী গো একটা কথা বলেন তো, আপনি যে আমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে দিয়েছেন যেখানে কোনো বাড়ি ঘর লোকজন নেই, পানি নেই, তো এটা কি আল্লাহর আদেশ? আল্লাহর হুকুমে আপনি ছেড়ে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে মাথাটা হিলিয়ে দিলেন, হ্যাঁ আল্লাহর আদেশে যাচ্ছি। এ আমার মায়েরা খালারা, এবারে বিবি হাজেরা কি বলছেন দেখেন। বলছেন, স্বামী গো চলে যান, চলে যান, আপনাকে আর রুকবো না, আর আপনাকে ডাক দেব না, বাধা দেব না। ও ইব্রাহিম আমার স্বামী, চলে যান, আমাদের মা বেটাকে ছেড়ে আর আপনাকে বাধা দেব না স্বামী গো। আল্লাহর আদেশে যখন আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিনের পরে তাওয়াক্কুল আছে, ভরসা আছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মা বেটাকে আল্লাহ হালাক বরবাদ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মা বেটার হেফাজত করবেন। চলে যান, আর আপনাকে ডাকবো না খো। এখানে মেলায় কথা লুকিয়ে আছে ভাই। ওখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছে, যদি কলসিতে যেখানটা পানি ছিল শেষ হয়ে গেল, পানি নেই, কি পানি পান করবে? আল্লাহুস সামাদ। ইসমাইল কাঁদছে, পানি পান করার জন্য কাঁদছে, ছোট বাচ্চা, তাকে শুকিয়ে দিলেন আর পানির তলাশে চলে গেলেন বিবি হাজেরা। সাফা মারওয়া পাহাড় দুটো আছে, একটা সাফা একটা মারওয়া, কাবা শরীফের পাঞ্জরে। যারা হজ করে এসেছেন, হাজী সাহেব দেখেছেন, এখনো যারা হজ করতে গেছেন তাকে 7 চক্কর তাওয়াফ করতে হবে। সাফা পাহাড়ের পরে চলে গেলেন, দেখি কোন জায়গাতে পানি টানি দেখা যায় কিনা, পানি দেখতে পাওয়া গেল না। আবার সাফা থেকে নেমে দৌড়াতে দৌড়াতে মারওয়া চলে গেলেন, মারওয়ার পাহাড়ে চেপে দেখছেন কোন জায়গাতে পানি পাওয়া যায় না। এই করে করে 7 বার দৌড়ালেন। আল্লাহ রাসূল বলেছেন, সাফা একবার গেলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, সাফা থেকে মারওয়া, এই করে করে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ওরে সুবহানাল্লাহ। তারপরে মধ্যখানে ঘটনা আছে, জমজমের কুয়া বের হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। জমজমের কুয়া বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরার আমলটাকে এত আল্লাহ ভালোবাসলেন,
এত আল্লাহ ভালোবাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন দুনিয়ার হাজিরে তোমরা শুনে নাও, আমার বান্দে এই যে বিবি হাজারা পানি পান করার জন্য যেমন সাফা মারওয়ারে 7 বার দৌড়াদৌড়ি করেছে, হাজি তোমরা শোনো, যখন তোমরা মক্কাতে আমার ঘর জিয়ারত করতে যাবে, হজ করতে যাবে, ওই বিবি হাজারার মতো সাফা থেকে মারওয়া তোমাদেরকে 7 বার তওয়াফ করতে হবে, 7 বার তোমাকে সাই করতে হবে, দৌড়াতে হবে। আল্লাহ হজের মধ্যে ওই আমলটাকে ঢুকিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। এবারে খারজা হোক থাকতে লাগলেন বাড়ি ঘর কিছু আর অবস্থা গেল। আমি ঘটনার দিকে যাব না, সময় খুব শর্ট। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছেন। কত বড় পরীক্ষা দেখেন এবেকার। এক পরীক্ষা হলো 80-85 বছর বয়সে, মাঝে মাঝে আরো পরীক্ষা হইতে আছে, একবার আগুনে ফেললেন এক পরীক্ষা, এরকম ভাবে বিভিন্ন রকমের পরীক্ষা। এবার যেটা পরীক্ষা করছেন কেমন পরীক্ষা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে বলছেন, আমার আপনার স্বপ্ন সত্য হইতে পারে, নাও হইতে পারে। দুটাটা সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলাতে স্বপ্ন দেখাচ্ছেন। কি স্বপ্ন? আল্লাহ বলছেন, ইব্রাহিম সব থেকে দুনিয়ার ভিতরে যেটা তোমার জন্য পিয়ারা ইব্রাহিম রে, তাকে তুমি আমার রাহে জবাই করো, কুরবানি করো। যেটা সব থেকে তোমার রাহে বেশি পিয়ারা, তোমার কাছে যেটা বেশি পিয়ারা, যেটা ভালো, সেটাকে তুমি আল্লাহ বলছেন তুমি কুরবানি করো। সকাল বেলাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করছেন, আল্লাহ আমার কাছে পিয়ারা কি হইতে পারে, আল্লাহ আমার কাছে সব থেকে ভালো কি হইতে পারে। এই ভাবা চিন্তা করার পর বলছেন, আল্লাহ আমার কাছে সব থেকে জমিনে যেটা পিয়ারা জিনিস আছে সেটা হলো আমার কলেজার টুকরা ইসমাইল। ইসমাইল থেকে আমার রাহে আমার কাছে আর কোন জিনিস বেশি পিয়ারা হইতে পারে না। আল্লাহুস সামাদ। নবীরা যেটা স্বপ্ন দেখেন সেটা হলো সত্য। নবীরকে স্বপ্নটা হলো ওহী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন তোমার কলেজার টুকরাকে তুমি জবাই করো, আমার রাহে কুরবানি করো। কেমন দেওয়ানা মানুষ ছিলেন, আল্লাহর মহব্বতে কেমন পাগল ছিলেন। ছুরি নিলেন আর ছুরি নেওয়ার পর হাঁটতে শুরু করলেন। কোথায়? ওই কাবা শরীফের কাছে চলে গেলেন। কয়েক ঘন্টা বাড়ি আরো বসে আছে, ওখানে জিজ্ঞাসা করছেন, হাগো হাজারের বাড়ি কোনটা? এটা বাড়ি। চলে গেলেন বাড়ির ভিতরে। এ আমার মায়েরা খালারা, এই জায়গাতে কত মহিলা যেতে হইতেন, কত কাল দিতেন। হ্যাঁ, তুমি ছেড়ে চলে গেছো, একদিন হক তালাশ করলে না? তোমার ওদিস আন্দাজ আছে কি নাই কিছু, যে তুমি অল্প কিছু খাজার দিলা, এক মুষ্ক মানে এক কলসি পানি দিলা, আর তুমি ছেড়ে চলে গেলে? আমরা কি খাই, কেমন ভাবে থাকি, হঠাৎ তোমার মতন পুরুষের মুখ দেখবো না। এই কথা বলতেন। কিন্তু মা হাজারা না, একটা কথা বললেন না, বসতে দিলেন। হয়তো নাস্তা পানি খাওয়া দাওয়া যা ছিল, কি হলো না হলো আল্লাহ জানে। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার মধ্যখানে যেটা কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালো লেগেছেন রে ভাই। আল্লাহ তাদের বাপ বেটার কথাকে এত ভালোবেসেছেন, তাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জিকির করে দিয়েছেন, যে কোরআনের কথাটা কিয়ামত পর্যন্ত মানুষেরা পড়বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একান্তিত ভাবে বেটাকে নিয়ে চলে গেলেন আলাদা ভাবে। বেটা কয় বছরকার তখন? ফালাম্মা বালাগা মা হুসাইয়া, বাপের সাথে সাথে চলাফেরা করবে এরকম বয়স, মোটামুটি 6 বছর হোক কিংবা 7 বছর হোক কিংবা 8 বছর হোক, এই মতো যখন ইসমাইলের বয়স হয়ে গেছে, আব্বাজান বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি বেটা রে, আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখালছে, আন্নী আসবাহুকা, যেন তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি। বাপ নিজের বেটাকে বলছেন, বেটা রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে রে বেটা, আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে জবাই করছি। বেটা রে আমার কাছে ভেড়ার কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে দুম্বার কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে বকরির কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে গায়ে গরুর কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে উটের কুরবানি চাইনি। সন্তান রে, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার কুরবানি চেয়েছে সেটা হলো বেটা তুমি। আল্লাহর আদেশ হয়েছে, ইব্রাহিম তুমি যাও যাও আর তোমার কলেজার টুকরা সন্তানের গলাতে ছুরি দিয়ে তুমি আমার রাহে কুরবানি করে দাও।
সুবহানাল্লাহ। যখন কথাটা বললেন, একটা কথা মানুষ বলে, বাপ কা বেটা সরস কা ঘোড়া কুছ नहीं তো তোড়া তোড়া। বাপ যেমন হবে বেটা তেমন হবে। যখন কথাটা শুনলেন, হায়রে মাসুম বাচ্চা, এখনো কিন্তু ইসমাইলের বয়স ওই 6 বছর 7 বছর 8 বছর কার। কত বেটা থাকলে পালিয়ে যেত, মাকে দৌড়াতে দৌড়াতে বলতো, মা গে এই দেখ আমার আব্বা জান আমার গলাতে ছুরি দিয়ে জবাই করবে গে মা, আমি জবাই হব না গে মা, আমি বাড়ি থেকে পালিয়ে যাবো গে মা। ওরে আল্লাহ, কত রকম কথা বলতো। যখন এই কথাটা বলা, আল্লাহর কোরআন বলছেন, ইব্রাহিম নবী যখন বেটাকে বললেন, বেটা রে কুরবানি করতে আদেশ করেছে রে বেটা, যেন আমি তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে জবাই করি। যখন কথাটা বলা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে আল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আদেশ করেছেন আমার গলাতে ছুরি দিয়ে জবাই করবেন, আপনি আমাকে কুরবানি করবেন, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। আব্বা জান চলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন, আমি কুরবানি হতে তৈয়ার আছি। আব্বা গো, আমার গলাতে ছুরি দিয়ে আপনি জবাই করে দিন, চলেন কোথায় নিয়ে যাবেন, আমি কুরবানি হতে তৈয়ার আছি, আমি কুরবানি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে আদেশ করেছেন তারপরে আপনি আমল করেন, চলেন চলেন আব্বা জান। আব্বা করে একটা কথা শুনলেন, সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো চলেন, আপনি কুরবানি করতে নিয়ে চলেন, আপনি যখন আমার গলাতে ছুরি দেবেন, আপনি যখন আমাকে জবাই করবেন, আব্বা ওই সময়তে আপনাকে লাত মারবো না, ফাইট মারবো না, হাত মারবো না, আমি আপাড় দাপাড় করবো না, ছটপট ছটপট করবো না, ছুরির তলা থেকে আমি পালিয়েও যাবো না। আব্বা জান আপনি ধীর স্থির ভাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন, আপনার ছুরির তলাতে আমি ছটপট ছটপট করব না। ওরে আল্লাহ, বাপ কহিলেন, বেটা মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা তাসনিয়ার সেগা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাপ বেটা দুজন রাজি হয়ে গেলেন, আব্বা রাজি হয়ে গেলেন, মানে ইব্রাহিম নবী বেটাকে কুরবানি করব বলি, আর ইসমাঈলও রাজি হয়ে গেলেন কুরবানি হবে বলে, আব্বার ছুরিতে জবাই হবে বলে। ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন রাজি হয়ে গেলেন, রাজি হতে হতে তারা দুইজন যখন মিনার মাঠের দিকে চলে গেলেন। ওরে আল্লাহ, এই যে দেখেন রাতটা টপতে গেলে কালকে হাজিরা মিনার মাঠে কত জানোয়ার জবাই করবেন, কুরবানি করবেন। ওরে আল্লাহ, ওই মিনার মাঠের দিকে হাঁটতে লাগলেন, রওনা হতে লাগলেন, হাঁটতে 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 এবারে শয়তান ইবলিস দেখেন আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ তোমার বান্দা বান্দিরাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। শয়তান মানুষের রূপ ধরে, ওরে সুবহানাল্লাহ, শয়তান বলছে, আল্লাহ কেমন করে ইব্রাহিমকে আমি তোমার নাফরমান বান্দা বানাবো? ইব্রাহিম তো সব জায়গাতে পাস করে গেল, ইব্রাহিম তো তোমার পরীক্ষাতে পাস করে যায়, আল্লাহ আজকে আমি এই ইব্রাহিমকে আমি বেটার কুরবানি থেকে নিষেধ করব, মানা করব, রোকবো, কেমন করে রোকবো, কেমন করে রোকবো? এবার ইবলিস দৌড়াতে 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 মা হাজারার কাছে চলে গেলেন। ও বিবি হাজারা, তুমি কি জানো? বলছে কি হয়েছে? বলছে তোমার স্বামী তোমার বেটাকে কোথায় নিয়ে গেল জানো? বলছে না আমি জানি না। এইবারে শয়তান বলছে, হাজারা তোমার বেটাকে তোমার স্বামী ইব্রাহিম মিনার মাঠে নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। মা হাজারা বলছেন, রে আল্লাহর বান্দা, দুনিয়াতে কোনো এমন পাপ নাই যে নিজের পাপ নিজের গলাতে ছুরি দিয়ে বেটাকে জবাই করবে, আমি মানবো না, বিশ্বাস করব না। এইবারে শয়তান বলছেন, হাজারা তুমি জানো না, বুঝো না, তুমি জানো না হাজারা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, ফয়সালা হয়েছে যে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে তাকে জবাই করবে। যেমন কথাটা বলা, এবারে মা হাজার একটা পাথর নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আমার চলে যা, হট শয়তান তুই এখান থেকে। আরে আমার ভাগ্য কত ভালো, নসিব কত ভালো, দুনিয়াতে তো অনেক মহিলা আছে, আল্লাহ কাহরি বেটাকে পছন্দ করেননি, কবুল করেননি, আমার নসিব কত ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন মহিলাদের বেটাকে আল্লাহ কবুল করেছেন কুরবানির জন্য। এর থেকে খুশি কি আছে? আমার এক কোনো মায়া দয়া হবে না, আমি খুশি আছি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে। যদি আমার বেটা আল্লাহর রাহে কুরবানি হয়, আমার স্বামী কুরবানি করে, আমার কোনো আপত্তি নেই।
যখন দেখলে হাজারাকে তো পারলাম না, আবার শয়তান দৌড়াতে 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 এবার কানে কানে ইসমাইলকে বলছেন, ইসমাইল তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? বলছে কোথায় নিয়ে যাবে? বলছে ইসমাইল তুমি জানো না বুঝো না, তোমার আব্বাজান তোমাকে মিরার মাঠে কুরবানি করতে নিয়ে যাবে। যেমন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই সময়তে ওই জামানাতে আল্লাহর সামনে একটা পাথর নিলেন, আর পাথর নেওয়ার পর শয়তানকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মারলেন। আর পর বলছে, এ শয়তান তুই আমার সামনে থেকে হটে যা, আমাকে আল্লাহর নাফরমানি করিস না, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমাবরদার বান্দা আমি হয়ে আছি, হয়ে থাকবো, আল্লাহর আমি কুরবানি হয়ে যাব, তোর কথা শুনবো না, তোর কথা শুনবো না। এবার শয়তান যখন ওখানে জায়গা না পেল, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বলছেন, ও ইব্রাহিম তুমি একটা স্বপ্ন দেখে সামান্য একটা স্বপ্নকে মেনে তুমি বেটাকে কুরবানি করতে চলে যাবে। আরে তোমার বুড়াতি কালে এটা হলো সাহারা, তোমার মরার পর তোমার ওয়ারিস হবে, আর তো তোমার ছেলে নাই, আর তো তোমার ছেলে নাই, এই বুড়াতি কালের একটা সাহারাকে তুমি খামোখা একটা স্বপ্নকে মেনে স্বপ্নের কথাকে সত্য মেনে তুমি কুরবানি করতে চলে যাবে। যেমন কথাটা বলা, হযরত ইব্রাহিম নবী এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শয়তানকে একটা পাথর মারলেন, আর বলছেন শয়তান তুই আমার আগে থেকে হটে যা, রাস্তা ছেড়ে দে, কারণ আল্লাহর আদেশ হয়েছে আমি বেটাকে কুরবানি করতে নিয়ে যাব, কুরবানি করব, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আমার ছেলেকে কুরবানি না করব, আমার স্বপ্নকে যতক্ষণ আপনি সত্য না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাড়ির দিকে রওনা হব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আমলটাকে এত ভালোবাসলেন, যত হাজি কিয়ামত পর্যন্ত হজ করবেন আল্লাহ আমলটাকে হজের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর বললেন হাজিরা ওই 3 জায়গাতে তোমাদেরকে পাথর মারতে হবে। চলে গেলেন মিনার মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, মুখের ভরে বেটাকে সুতিয়ে দিলেন, মুখের ভরে সুতিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, অন্য অন্য বইয়ে কিতাবে লেখা হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপকে বলছেন, আব্বা গো আমি আপনার একটা সন্তান, আপনি কত আমাকে ভালোবাসেন, আমি কত আপনাকে ভালোবাসি, আব্বা গো আপনি আমাকে মুখের ভাঁজে সুতিয়ে দেন গো আব্বা, আপনি আমাকে মুখের ভাঁজে সুতিয়ে দেন, কারণ আপনি নিজের চোখে পাট্টি বেঁধেলেন, নিজের চোখটাকে আপনি বন্ধ করেলেন, কারণ যদি আপনার চোখটা খোলা রাখে আর আমাকে যদি আপনি এরকম ভাবে যদি মাথার ভরে শুয়ে রাখেন, আমার চোখে চোখে যদি আপনার চোখ পড়ে যায়, হয়তো ময়ের কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না, ময়ের কারণে আমার গলাতে আপনি ছুরি দিতে পারবেন না, এই জন্য আব্বা আব্বাকে মুখের ভরে আপনি শুয়ে দেন, আর নিজের চোখটাকে আপনি বন্ধ করেলেন, আর বন্ধ করার পর আপনি আমাকে কুরবানি করে দেন। ওরে আল্লাহ, এই পৃথিবীতে কোন এমন মায়ের বেটা জন্ম লাইনি, ওরে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিবে না যে নিজের বেটার গলাতে ছুরি দিতে পারবে, নিজের বেটার গলাতে ছুরি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। ওরে আল্লাহ, কত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসতেন বেটাকে, কত মহব্বত করতেন, আর বেটার সাথে সাথে আল্লাহকে কত ভালোবাসতেন, যে 80-85 বছর বয়সে এখন আল্লাহ সন্তান দান করলেন, ওই সন্তানকে আল্লাহ কুরবানি চাইলেন, তবে আল্লাহ রাহে কুরবানি করে দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, হযরত নবীজি বলছেন আসমানের যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতারা আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ এই কোন পরীক্ষা, আল্লাহ এই তোমার কোন লীলা, আল্লাহ এটা তোমার কেমন আজমাইশ, আল্লাহ কেমন ইমতিহান, এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে হবে, আল্লাহ মনে হয় আজকে ইসমাইল কুরবানি হয়ে যাবে। এই আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত ইব্রাহিম বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে যাবে, এরকম সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়েছেন, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আমার নবী ইব্রাহিম নিজের স্বপ্নকে সত্য করে দিয়েছেন, পরীক্ষাতে পাস হয়ে গেছে, যাও তুমি তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর দুম্বা নিয়ে যে আমার ইব্রাহিমের ছুরির তলাতে রাখবে, আর ইসমাইলকে তার ছুরি থেকে টেনে নেবে। যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, কারণ আমার ইব্রাহিম পাগল হয়ে গেছে আমার মহব্বতে, যতক্ষণ পর্যন্ত বেটাকে জবাই না করবে ছাড়বে না, কিন্তু ছাড়বে না। আচ্ছা বলেন তো, যদি সারা দিন সারা রাত যদি ছুরিটাকে গলাতে জবাই করে আর ঘুষে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ছুরিকে বলেন ছুরি যতই ঘুষো তুমি খবরদার কাটবে না, তো কাটবে কি? ছুরির ক্ষমতা আছে ভাই? জোরে বলেন ক্ষমতা আছে কি? বলবেন হাজী মাওলানা ছুরিতে কি কথা শুনে লোহার জিনিসে? জি, ছুরিতে কথা শুনবে,
আগুন তো শুনেছে, শোনেনি? এই যে আমি ঘটনাটা পিঠে ছেড়ে দিলাম, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন তার কমেরা মূর্তি ভাঙার কারণে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা, বাদালের ফেরেশতা এসে বলছেন, ইব্রাহিম একটু অর্ডার করো না, এক সঙ্গে সব আগুন নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম বলেছিলেন কি, আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি বলছেন, আরশ থেকে আল্লাহ আগুনকে ডাকতে বলছেন, আগুন তোমার কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, কিন্তু আগুন রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের রুয়া পর্যন্ত না পড়ে যায়। বলেন আগুন কি জ্বালাতে পেরেছিল? জ্বালাতে পেরেছিল ভাই? আপনারা কথা কেন বলেন না যে ভাই? আগুন জ্বালাতে পেরেছিল? পারেনি। আরো একটা শুনেন বুখারী শরীফের হাদিস, আমার মাওলানা রাবি সাহেব জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে এক টাইমে একটা লোক ছিল, মরার কিছুদিন আগে, মরার সময়তে কয়েকটা তার বেটা ছিল। বেটারাকে জমা করে বলছেন, বেটারে আমি যখন মরে যাব রে বেটা, খবরদার তোরা আমাকে দফন করবি না, আমাকে মাটি দিবি না রে বেটা। কি করব জি আব্বা? বলছে, বেটারে আমি যখন মরে যাব আমার লাশটাকে তোরা নিয়ে চলে যাবি, কাঠ জমা করবি, লোকরে জমা করবি, লোকরে জমা করার পর আমাকে জ্বালিয়ে দিবে রে বেটা, আমাকে ছাই করে দেবে, আমাকে জ্বালিয়ে দিবে, ছাই করে দেবে। আর ছাই কোটাকে তিন ভাগ করবে, এক ভাগ ছাই আমার একটা সন্তান পাহাড়ের উপরে চলে যাবে আর বাতাসে এরকম ভাবে ছিটিয়ে দেবে, আর এক ভাগ ছাই জমিনে পচে দেবে, আর এক ভাগ ছাই পান্তে ভাসিয়ে দেবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। একটা ছেলে বলছে, কেন জি আব্বা, কেন আপনাকে জ্বালাবো? জ্বালার কারণটা কি? কেন আপনাকে দফন করব না? লোকটা বলছেন, বেটারে জীবনে আমি এত পাপ করেছি রে ধন, জীবনে আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, জীবনে আমার নেকি খুব কম, জীবনে নেকি খুব অল্প, আমি বেশি নেকি করতে পারিনি রে বেটা, জীবনে নেকি খুব কম। আমার আল্লাহ যদি ক্ষমতা রাখে আর আল্লাহ রাব্বুল আলামিন মরার পর যদি আমাকে জীবিত করে হিসাব নেন আর বলেন, বান্দারে জীবনের তোমার আমলের হিসাবটা দিয়ে দাও, আমি হিসাব দিতে পারবো না রে ধন, আমার কাছে নেকি বেশি নাই, নেকি খুব কম, গুনার মাত্রাটা বেশি আছে, গুনাহ পাপ আমার দ্বারাতে বেশি হয়েছে, এই জন্য বেটারে আমাকে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আর আমার আল্লাহ যখন খুঁজে না পাবে আমার হিসাব হবে না। ঠিক আছে আব্বা জান, তাই করা হলো। আল্লাহ রাসূল বলেছেন, লোকটা যখন মরে গেল ওর লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, এক ভাগ ছাই জমিনে পুঁতে দেওয়া হলো, এক ভাগ বাতাসে ছিটিয়ে দেওয়া হলো, আর এক ভাগ ছাই পানিতে ভাসিয়ে দেওয়া হলো। বেটারা বাড়ির থেকে আসেনি, রওনা হয়েছে, বাড়ি পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন কাকে? রে পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, ও মাটি আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, ও বাতাস আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তোমাদের মধ্যে যে ছাইগুলাকে দফন করে দাও হয়েছে, তাড়াতাড়ি করে তোমরা এক জায়গাতে জড়ো করে দাও। এক জায়গাতে যখন ছাইগুলা জড়ো করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইকে বলছেন, কোন 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 মানে তুমি হয়ে যাও, মানুষ তুমি হয়ে যাও, মানুষ তুমি হয়ে যাও। যেমন কথাটা বলা সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুমি এরকম কাজ কেন করেছিলে রে বান্দা, কেন তোমার ছেলেরাকে আদেশ করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শোনার পর ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মাবুদ আমার জীবনে খুব পাপ বেশি হয়েছে, কম নেকি হয়েছে, আল্লাহ তোমার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহ জাহান্নামের শাস্তির ভয়ে আমার ছেলেরা কিরকম কাজের আমি আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দারে যখন তুমি আমাকে মরার টাইমে ভয় করেছো, আমার দরবারে যখন তুমি তওবা করেছো, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। হাদিসটা বলার উদ্দেশ্য এই, দেখেন পানি আল্লাহর কথা শুনলে না শুনলে না, বাতাস আল্লাহর কথা শুনলে না শুনলে না, এই দেখেন মাটি আল্লাহর কথা শুনলে না শুনলে না, ছাইগুলাকে জড়ো করে দেওয়া হলো, তো ছুরি কেন আল্লাহর কথা শুনবে না ভাই? শুনবে না শুনবে না? ওরে আল্লাহ, ওইটা তো আছে আছে, সমুদ্রে যে মাছ আছে, মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনে, শুনে না? সমুদ্রের মাছ আল্লাহর কথা শুনে না? আপনারা সবাই জানছেন কোন নবীকে মাছে গিলেছিলেন? বলেন। ইউনূস নবীকে।
ইউনূস নবীকে মাছে গিলেছিলেন, ইউনূস নবী তো মাছের পেটে চলে গেলেন, মাছ কিন্তু হজম করতে পারে না। আর কি দোয়া পড়েছিলেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, ওরে আমার উম্মত, তুমিও যদি মুসিবতে পড়ে যাও, তুমিও যদি বিপদে পড়ে যাও, তোমার ভিতরে যদি পেরেশানি আসে, বারবার তুমি দোয়াটাকে পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া পড়িতে আছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে দোয়া পড়িতে আছেন, মাছ পানিতে ছটপট 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 করে বেড়ায়। আরে মাছ হজম করতে পারে না, মাছ কিন্তু হজম করতে পারে না। একবার নদীর ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, মাছ কিন্তু হজম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে মাছকে বলছেন, মাছ রে, তুমি এমন আহার মাছে রে তুমি পেটে রেখেছো, এই তুমি পেটে যে তুমি খেয়েছো, এই মানুষটাকে তুমি যে খেয়েছো, এটা কোনো যেন তেন মানুষ লয় রে, এটা হলো আমার নবী, এটা হলো আমার নবী। এই নবীকে তুমি খেয়েছো রে মাছ, তাকে তুমি হজম করতে পারো না। এই মাছ তুমি শুনে নাও, তাড়াতাড়ি করে সমুদ্রের কিনারাতে তুমি চলে যাও, যাও সমুদ্রের কিনারাতে চলে যাও, নদীর কিনারাতে তুমি চলে যাও, আর আমার নবী ইউনূসকে তুমি যে খেয়েছো, তাকে তুমি যাও যাও নদীর কিনারাতে তুমি তাকে বের করে দাও। আল্লাহর আদেশে মাছ চলে গেলেন নদীর কিনারাতে, আর তাকে উগলে দিলেন। মাছ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা শুনেছেন, মাছ পর্যন্ত। এরকম অনেক উদাহরণ আছে ভাই। খায়ের যা হোক, হযরত জিবরিল আলাইহিস সালাম দুম্বা নিয়ে এলেন, ইব্রাহিম নবীর ছুরি তলাতে দিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে সেই জানোয়ারকে কুরবানি করা হলো। ইসমাইল কিন্তু কুরবানি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করেছো, আমি তোমার পরীক্ষা তোমাকে করেছিলাম, পরীক্ষাতে তুমি পাস হয়েছো। যাও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম, আজ থেকে নিয়ে আর বেটাকে কুরবানি করতে হবে না, প্রত্যেক বছরে বছরে একটা করে জানোয়ার কুরবানি করবে। যাও। ওই টাইম থেকে, সময় থেকে ভাই কুরবানি যে আস্তে 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 আছে এই করে করে শেষ নবী পর্যন্ত চলে এসেছে। ভাইরে, বলার মেলায় কথা আছে। আর আমার পরে আরো একজন কিন্তু চতুর্বেদী সাহেব আছেন, তাকেও আপনাকে শুনতে হবে। মুজিবুর রহমান সাহেব চতুর্বেদী আমার পরে আছেন, তারাকেও শুনতে হবে। তার আগে আর একটা আমলের কথা বলে দিই। আজকে চাঁদ হ্যালো, আচ্ছা, এই মা খালারকে পেন্ডালে আমি বলছি ইনশাআল্লাহ, মা খালারকে পেন্ডালে চাদর নিয়ে যাবে মায়েরা। আপনাকে যতদূর সম্ভব আপনারা চাঁদা দেবেন, আর পুরুষ ভাই আপনাদের চাদর ঘুরছে, আপনারা যতদূর সম্ভব আপনারা চাঁদা দেবেন। আর একটা আমলের কথা বলি, আল্লাহ রাসূল বলেছেন, এই জুলহজ্জা মাসের 9 তারিখের বন্ধু, 9 তারিখ একটা রোজা আছে। আজকে সাহারি খেতে হবে, কালকে রোজাটা আছে, কালকে রবিবার রোজাটা ধরে থাকতে হবে। ছোট বড় নর নারী যত আছে সবাই রোজাটা ধরবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যদি তুমি আর পারি একটা রোজা করতে পারো, একটা রোজার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 বছর যেটা পাস করে গেছে আর 1 বছর যেটা সামনে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, জীবনের যত সাগীরা গুনাহ আছে, একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 2 বছরকার সাগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আজকে রোজাটা ধরতে হবে, আজকে সাহারি খাইতে হবে আপনাকে, কালকে যে দিন আসবে দিনের বেলাতে রোজা আপনাকে করে রাখতে হবে। এই জন্য রোজাটা ভাই কেউ ছাড়িয়েন না খো, কেউ ছাড়িয়েন না খো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আমার উম্মত, তোমরা শোনো, যখন তোমরা কুরবানি করবে আল্লাহকে করো, আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করো। লোক এখনো যেন তোমাদের কুরবানি না হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যে খাসি জবাই করো, তোমরা যে ভেড়া বেড়ে জবাই করো, তোমরা যে গায় গরু জবাই করো, তোমরা যে উট জবাই করো, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাদের
জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না, ওই জানোয়ারে কত কেজি খুন আছে, রক্ত আছে, আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তুমি কোন অন্তরে তাকওয়া নিয়ে আমার রাহে কুরবানি করো, সেই তোমার ভিতরকার তাকওয়াটা শুধু আমার কাছে পৌঁছে।